বীরভূম থেকে সরাসরি আমার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন পালাদীপ। আমরা একটু আগে একটা ছবি দেখছিলাম যেখানে তিনি ঘর থেকে বেরিয়ে হাত নাড়ছেন, দেখে মনে হচ্ছিল সেই রামগোপাল ভার্মা আর অমিতাভ বচ্চনকে নিয়ে করা ছবি সরকার, সেই সরকার ছবির কোনো ক্লিপিংস হয়তো আমরা দেখছি। তো এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই যে একটা কনফিডেন্সের জায়গা অনুব্রত মণ্ডলের, 2 বছর পর তিহার জেল থেকে বেরোনোর পরেই কিন্তু এই কনফিডেন্স, এই ছবি আমরা দেখিনি। বীরভূমে নিজের মাটিতে এসে নিজের মাটির গন্ধ পেয়ে তখনই কি তিনি এই কনফিডেন্স ফিরে পেলেন? যে পরিমাণ একটা ফ্যান ফলোয়ার বা ফ্যান বেস এখানে রয়েছে, তার যে পরিমাণ অনুগামীরা রয়েছেন, তারা যেভাবে স্বাগত জানিয়েছেন, অনুব্রত মণ্ডল আস্তে আস্তে দেখছেন বীরভূমে যে কাট আউট রয়েছে, তোরণ রয়েছে, স্বাগত জানাতে চতুর্দিক থেকে ফুল ছোড়া হচ্ছে, সেখান থেকেই কি তিনি কনফিডেন্স পেলেন? কি মনে হয়? অতনু, বার্বাডোসের মাঠে ব্রায়ান লারার তার কি 10 বছর পরেও যদি নামেন ব্যাট করতে গেলে পিচ চিনতে হয় না সৌরভ গাঙ্গুলিকে পিচের ঘাস চিনতে হয় ইডেন গার্ডেন্সে? এখানেও তাই একেবারে সেম কিস্সা। অনুব্রত মণ্ডল বীরভূমের পরতে পরতে চেনেন। তাই গতকাল যে ছবিটা আমাদের ক্যামেরা ধরা পড়েছিল, হতে পারে 2 বছরের ব্যবধান, তিহার জেলে অতগুলো দিন কাটানো, 18 মাসেরও বেশি জেলবন্দি, সেখান থেকে কোথাও গিয়ে একটা আত্মবিশ্বাস বা কোথাও গিয়ে একটা আত্মবিশ্বাসের টোল পড়েছিল বলা যেতে পারে। কিন্তু আজ যখন বীরভূমের মাটিতে তিনি তার কনভয় নিয়ে ঢুকলেন, বীরভূমের মানুষ যেভাবে তাকে বরণ করে নিলেন, দলীয় কর্মীরা যেভাবে নিজেদের আবেগ ভালোবাসা দিয়ে মুড়ে দিলেন, তারপর স্ট্রেট ড্রাইভে বা ফ্রন্ট ফুটে এসে ওভার বাউন্ডারি মারবেন, সে তো বলা জানা কথাই। আমি তোমার ছবিটা দেখাবো এই মুহূর্তে আর কিছুক্ষণ পরে বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠক শুরু হবে। সেই কারণে এখানে ভিড়টা একটু কমেছে, কারণ যাদের ওই প্রশাসনিক বৈঠকে যোগদান করার কথা, তারা এই মুহূর্তে এখান থেকে সেই গীতাঞ্জলি ভবনে গেছেন। যদিও অনুব্রত মণ্ডলের লিচুপট্টির বাড়ি থেকে এই গীতাঞ্জলির যে ভবন, সে ভবন মেরে কেটে 1 থেকে 1.5 কিলোমিটার। কিন্তু শুধুমাত্র নেতারা নয়, নেতাদের পাশাপাশি বিভিন্ন ব্লক থেকে, বীরভূমের বিভিন্ন ব্লক থেকে ছোট ছোট মিছিল আসছে। এই এক ভদ্রলোক দেখুন হাতে ফুল নিয়ে এসেছে, একটু দেখি, পরনে লাল পাঞ্জাবি, হাতে ফুল। ফুল কেন? কোথেকে এসছে? আমি বোলপুরে বাড়ি আমার, আমি একজন ইউটিউবার এবং অনুব্রত মণ্ডলের ভিডিও অনেক মিমিক্রি করেছি। বুঝতে পারছো না, এখানে মানে সাধারণ শুধুমাত্র দলীয় কর্মীরা নয়, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নয়, পাশাপাশি সাধারণ মানুষ, বোলপুরের মানুষ, সাইথিয়ার মানুষ, তারা সবাই আজ এখানে বলা যেতে পারে ভিড় উপচে পড়ার উপক্রম। এবং আমি ছবিটা আবারও তোমায় দেখাবো, এখানে এখনো নেতারা অপেক্ষা করছেন। শুধু নেতারা নয়, নেতাদের পাশাপাশি আমি তোমায় বলছিলাম দলীয় কর্মীরা আসছেন মিছিল করে, সেই ছবিও আমি তোমায় দেখেছি। বীরভূমের বিভিন্ন ব্লক থেকে ছোট ছোট মিছিল করে আসছেন, কিন্তু এখানে দলীয় নেতা যারা রয়েছেন তারাও এখানে অপেক্ষা করছেন। আমি মলয়দা এখনো রয়েছেন। মলয়দা, কতক্ষণ মানে আজকে কি এখানেই সারাদিন কাটবে নাকি? মনে হচ্ছে ধর্ণা দিয়ে থাকতে হবে। এই যেমন দেওঘরে গিয়ে বাবার মন্দিরে বাইরে ধর্ণা দিতে হয়, সেই রকম অবস্থা। কারণ দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন কেউ মিছিল দিয়ে আসছে, স্লোগান দিয়ে আসছে। কিন্তু লেটমার্ক তো পড়ে গেল কেষ্টদার খাতায় আপনার। না, লেটমার্ক নয়, এসেছি আমরা সকালেই। লেটমার্ক তো ওনার জন্যই হয়েছে, ওনার জন্যই তো রাস্তা জ্যাম হয়ে গেছে, সেই জন্য আসতে দেরি হয়েছে। মলয় মুখোপাধ্যায়, বীরভূম জেলার সহসভাপতি, একদম সেই কথাটা বলে দিলেন যে কথাটা বীরভূমের মানুষের মনের কথা, যে এই যে ট্রাফিক জ্যাম, সেটা কিন্তু তার জন্য দায়ী কিন্তু অনুব্রত মণ্ডলই। কারণ যেভাবে বীরভূমে আসার পর থেকে প্রতি 100 মিটার 200 মিটার ব্যবধানের দূরত্বে যেভাবে সাধারণ মানুষ উপচে পড়েছেন, যেভাবে সাধারণ মানুষ তারা উলুধ্বনি দিয়ে, মহিলারা শঙ্খধ্বনি দিয়ে অনুব্রত মণ্ডলকে বরণ করে নিয়েছেন, গেট সাজিয়েছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আরেকদিকে অনুব্রত মণ্ডলের ছবি, ওপরে লেখা সুস্বাগতম কেষ্টদা। সুতরাং এই ছবি 2022-এর পরে 2024, এই 2 বছরের ব্যবধান। তোমার কাছে জানতে চাইছিলাম, আমি তোমার থেকে বোঝার চেষ্টা করছিলাম, কারণ তুমি একেবারে গ্রাউন্ডে রয়েছো, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে তিনি যখন ঢুকেছেন বীরভূম পর্যন্ত স্মুথ ঝড়ের গতিতে গাড়ি ছুটেছে। তারপর বীরভূমে ঢোকার পরে তার গাড়ির গতি হয়ে গেল স্লথ, চাকা যেন গড়াচ্ছেই না, গড়াবে কি করে? দুপাশে তো সমর্থকরা রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা গাড়ির সামনে চলে আসছেন, একবার দেখতে চাইছেন 2 বছর আগের সেই নেতা এতদিন পরে ফিরছেন।
তাদের সেই নেতাকে একবার দেখতে চাইছেন। জানলা যতটুকু খোলা তার মধ্যে দিয়েই ফুল মালা ভিতরে ছুঁড়ে দিচ্ছেন। গাড়ির মাথা পুরো ফুলে ফুলে ঢাকা পড়ে গিয়েছিল। তো এইগুলোই বোধহয় কোথাও একটা আত্মবিশ্বাস দিয়ে দিচ্ছে অনুব্রত মণ্ডলকে, কারণ জেলের মধ্যে থেকে তিনি সব খবরই পাচ্ছিলেন বটে, কিন্তু যখন নিজের চোখে দেখলেন যে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, তখনই হয়তো তিনি স্বমেজাজে ওই যে ছবি দেখা যাচ্ছে ঘরে নিজের বাড়িতে একতলায় তার যে কার্যালয়, তার যে অফিস, সেখানে যখন বসে আছেন তিনি খোশ মেজাজে। বোধহয় তার ইউএসপি এটাই যে জনসমর্থন তিনি আজ সকাল থেকে দেখেছেন। তো বাড়ি ঢোকার মুখে তিনি কি বললেন একবার শুনুন। ভালো আছি। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে দেখি। শরীর পায়ের অবস্থা দরকার হলে দিদির সঙ্গে। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়কে, এর আগে আমরা দেখেছি জ্যোতিপ্রিয় মল্লিককে, তাদের ক্ষেত্রে দল তাদের পাশে ছিল না। এখানে শুরু থেকে দল পাশে ছিল, সেই জন্যই কি তৃণমূল কর্মী সমর্থকরাও আশায় বুক বেঁধেছিলেন যে খুব দ্রুতই আবার তাদের কেষ্টদা ফিরে আসবেন এবং কেষ্টদাকে সসম্মানে সেই জায়গাটাই দেওয়া হবে, তার জন্যই কি এত প্রস্তুতি? একদমই দেখো, যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরই বীরভূম সফরে যখন এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী, তখন কিন্তু তিনি সরাসরি জানিয়ে গেছিলেন যে বীরভূমে কেষ্টকে বীরের মতো বরণ করে নেওয়া হবে। আর তারপর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা সকলেই জানতো অনুব্রত মণ্ডলের পাশে কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস দল। কারণ তা না হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ধরনের বীরের মতো বরণ করে নেওয়া হবে এই কথা যেমন বলতেন না, পাশাপাশি ফিরহাদ হাকিম তিনি যখন বীরভূমে এসেছিলেন কি বলেছিলেন না, যে বাঘকে জেলে ভরে বেশি দিন রাখা যাবে না, বাঘ একবার বেরিয়ে আসবেই, অর্থাৎ বীরভূমের বাঘ বলেছিলেন অনুব্রত মণ্ডলকে। ঠিক তারপর থেকেই কিন্তু দেখা গেছে যে কর্মী সমর্থকেরা যখন অনুব্রত মণ্ডলের জামিন হলো, তারপর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উৎসাহ উদ্দীপনায় ভেসে গেছিল। আর আজকে যখন বোলপুরে এলেন একদম তাদের কিন্তু মাত্রা ছাড়িয়ে গেল। বোলপুর ঢুকেছেন, কিন্তু বোলপুর ঢুকে তার বাড়ি আসতে সময় লাগে 10 মিনিট, কিন্তু সেই জায়গায় তার সময় লেগে গেল 1 থেকে 1.5 ঘন্টা। কারণ এত পরিমাণ রাস্তায় কর্মী সমর্থকেরা দাঁড়িয়েছিল, তারা সকলের সঙ্গে দেখা করার জন্য, এবং অনুব্রত মণ্ডল তাদের সঙ্গে দেখা করেই কিন্তু এই বাড়ির মধ্যে, অর্থাৎ আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু প্রবেশ করেছেন। এবং বাড়িতে এসেও কিন্তু ছাড় মেলেনি অনুব্রত মণ্ডলের। তার কর্মী সমর্থকরা তাকে একবার দেখার জন্য এখনো পর্যন্ত আসছে বিভিন্ন জায়গা থেকে বীরভূমের। তাছাড়া তার বাড়ি কিন্তু এক প্রকার কর্মী সমর্থকরা ঘেরাও করে রেখেছে শুধুমাত্র তাকে একবার দেখার জন্য, তিনি কেমন রয়েছে তার মুখ থেকে জানার জন্যই কিন্তু কর্মী সমর্থকেরা বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তারা চলে এসেছে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। অতনু, ধন্যবাদ। আমাদের দাদা বীরভূমে ফিরে এসেছে, আমাদের খুবই খুশি ও আনন্দিত, কারণ আমার দাদা এসেছে বলে পুজোর ঢাকটা আর একটু জোরে বাজাবো। দাদা বহুদিন পর নিজের স্বস্থানে ফিরে এসেছে, আমরা খুবই খুশি। বোলপুরবাসী হিসেবে আমরা খুবই খুশি। পুজোর আগে দাদা ফিরে এসছেন, আমাদের গর্ব। ঢাকের বাড়ি, গুড় বাতাসা, একই আগেকার সিনে আছে। দাদা এসছেন, আমাদের হাত থেকে বলার কিছু নেই। আমাদের খুব আনন্দ। হ্যাঁ, আজকে দাদা ফিরে এসছে পুজোর সময়, এর থেকে বড় আর কিছু নেই, এর থেকে বড় আনন্দ আর কিছু নেই। দাদা এসছে, আমাদের খুব আনন্দ। একেবারে মেঠো রাজনীতির সঙ্গে যিনি জড়িয়ে থাকতে চেয়েছেন এবং মেঠো রাজনীতিকে ভালোবেসেই না কোনোদিন ভোটে দাঁড়িয়েছেন, না কোনোদিন সংসদে যাওয়ার কথা ভেবেছেন, বিধানসভায় যাওয়ার কথা ভেবেছেন, তার চলে আসা এবং তার ফিরে আসা 2 বছর পর জেল থেকে, এবং তাকে ঘিরে যে জনসমর্থন বোলপুরে, বিরোধীরা কিভাবে দেখছেন আমরা জানতে চেয়েছিলাম। শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা, তিনি কি বলছেন? কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে। কিন্তু আর
চড়াম চড়াম ঢাক বাজবে না, ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা। আসা যাওয়ার মাঝে থাকবেন, যাওয়া আসা চলতে থাকবে, জামিন পেয়েছেন, অভিযোগ থেকে মুক্ত নন বলছেন শ্রমিক ভট্টাচার্য, আর চড়াম চড়াম ঢাক বাজবে না মনে করিয়ে দিচ্ছেন তিনি। তৃণমূল কিভাবে দেখছে? জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রেখেছেন। জয়প্রকাশ দা, একদিকে আমরা দেখছি যে বোলপুরে তার বাড়িতে ঢোকার মুখে বা বাড়ির সামনে এখনো পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, এদিকে বিজেপি বলছেন, শ্রমিকদা বলছেন, শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আসা যাওয়া চলতে থাকবে, জামিন মানে অভিযোগ থেকে মুক্ত নয়। কি বলবেন? এইসব নাটুকে কথাবার্তা তো আর কতদিন শুনবো? এখন তো ঢোক গিলে শ্রমিক বাবুদের এই কথা বলতে হচ্ছে। আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘটনা কি মনে আছে? শ্রমিক বাবুর সঙ্গে তো পার্লামেন্টে দেখা হলে নমস্কার করেন। সুদীপ বাবুকে তো 1.5 বছর উড়িষ্যায় নিয়ে গিয়ে ধরে রেখেছিলেন। সেই কেস কোথায় শ্রমিক বাবু জানেন? সেই ইডি, সেই একটা পলিটিক্যাল ন্যারেটিভ। এখানেও বলা হয়েছিল কি যে আমরা বীরভূমকে এবার দখল করে নিলাম, অনুব্রতকে আমরা জেলবন্দি করেছি। আবার তিহারে যাওয়ার কথা প্রথম ঘোষণা কে করেছিলেন? না শুভেন্দু অধিকারী। তিহার যাবে, সত্যি সত্যি দেখা গেল যে ইডি সিবিআই তারপরে শুভেন্দুর কথাতেই করলো না নিজেদের উদ্দেশ্যে তাকে তিহার নিয়ে গেল। এবার যখন বেল হলো সেইটা আপনারা খেয়াল করে দেখুন, আমি আর কিছু বলবো না। বেল অর্ডারে কোর্ট বলছে যে এতদিন তদন্ত করলেন, কোন জায়গায় দেখাতে পারলেন না যে অনুব্রত বাবু কোন রকম গরু পাচার, কয়লা পাচারের টাকা তার কাছে এসছে, এর কোনো প্রমাণই নেই। তাহলে এতদিন কি হলো? এতদিন আমরা কি ন্যারেটিভ শুনেছি বিজেপির কাছ থেকে? দুর্নীতির কোনো প্রমাণ নেই, 1.5 বছর 2 বছর ধরে দুর্নীতি বলে লাফিয়ে গেলেন। তাহলে মমতাদি প্রথম যেটা বলেছিলেন প্রথম দিন যে অনুব্রত ফেরত আসবে, বীরের সম্মান পাবে, সেটাই তো সত্যি হলো। শ্রমিকবাবুরা কি বলবেন? যাওয়া আসা। এবার বিজেপির যাওয়ার পালা, এমনিতেই চলে গেছেন, আরো খারাপ ফলাফল হবে সামনের দিনে। বীরভূম দখল করব সেই স্বপ্ন পূর্ণ হয়নি। এরপরে দেখবেন আর মানুষ ওই বিজেপির তৈরি করা অ্যালিগেশন, অভিযোগ, ইডি সিবিআই কে ব্যবহার করা নিজের দলের হয়ে, এই সব মানুষ আর সহ্য করবে না। এইটাই শ্রমিক বাবু নেওয়া